সুনামগঞ্জে শ্রমিক সংকটে ব্যাহত হচ্ছে ধান কাটা। বাইরের জেলা থেকে ধান কাটার শ্রমিক কম আসায় বিপাকে পড়েছেন চাষিরা। যে কোনো সময় বৃষ্টি বা বন্যা হলে হাওরের পাকা ধান নষ্ট হওয়ার শঙ্কা তাদের। অবশ্য কৃষি কর্মকর্তারা বলছেন, শ্রমিক সংকট নিরসনে হারভেস্টার মেশিন ও শ্রমিক সরবরাহে কৃষকদের সহায়তা করা হচ্ছে। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। পাকা ধানে ভরপুর ফসলের মাঠ। মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় এবার সুনামগঞ্জের হাওর অঞ্চলে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন এলাকা থেকে মৌসুমী শ্রমিক আসার কথা থাকলেও এবছর এখনো তারা আসেনি, যে কারণে বেশি মজুরি দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। শ্রমিক পাইতে গেলে 1000 টাকা 800 টাকা মজুরি দেওয়া লাগে রোজ। তখন আমার ধান ক্ষেত থাকান তুলা সমান হয়ে যায়। মানুষ লাগি কাটতাম আমরা পারতাছি না, মেঘ বাদ দিলে লাগি মানুষ আয়ে তো আবার ফিরা আপনার যাইতাছে পানির লাগি। মনে করেন ধান কাটতে আইসি ঠান্ডা মেঘ বৃষ্টি লাগি ডরে আইতো চায় না। কৃষকরা জানান, পরিবারের সদস্যদের দিয়েও ধান কাটতে বাধ্য হচ্ছেন কেউ কেউ ঘুরছেন ধান কাটার যন্ত্রের পেছনে। তারিখ যদি তারা করে যে আগামীকালকে দিব, 3 দিন পরেও মেশিন পাওয়া হার্ড বিষয়। যেমন আমি এখন কৃষক, মেশিনের অপেক্ষায় আজ পর্যন্ত আমার ধানটা ফাঁকনা ক্ষেত আছে। মেশিনটা এটা যদি আমাদের হাওড়া আসতে অনেক ভালো হতো। তবে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটতে কৃষকদের সহায়তা করা হচ্ছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। এবছর আবহাওয়া মোটামুটি ভালো, বৃষ্টিপাত তেমন নেই বললেই চলে। কৃষকরা তাদের দিনের ধান দিনই শুকাতে সুযোগ পাচ্ছে। তবে এক্ষেত্রে ধান করতে আমাদের কম্বাইন্ড হারভেস্টার এবং শ্রমিকরা ব্যবহার হচ্ছে। এই পর্যন্ত আমাদের সুনামগঞ্জ জেলাতে ধান কর্তনে প্রায় 1020টি কম্বাইন্ড হারভেস্টার ধান কর্তন করছে, আর 111টি কিপার রয়েছে। সুনামগঞ্জে চলতি মৌসুমে 2,23,502 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, যার লক্ষ্যমাত্রা প্রায় 13,95,000 মেট্রিক টন। আব্দুল্লাল মামুন, 71। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ, আপনার প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলাম যে বাইরের জেলা থেকে ধান কাটা শ্রমিক কম আসায় বিপাকে পড়েছেন চাষিরা, তো এই সংখ্যা বাড়াতে জেলা প্রশাসন কি উদ্যোগ নিয়েছে এবং বাইরের জেলা থেকে এখন পর্যন্ত কতজন শ্রমিক এসেছেন, আর ধান কাটার মেশিন জেলায় কতগুলো আছে, সেগুলো কি প্রক্রিয়ায় ব্যবহৃত হচ্ছে সেগুলো জানাবেন। ফারজানা, ধন্যবাদ আপনাকে। প্রথমেই প্রতিবেদনটিতে আমরা যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম যে সুনামগঞ্জে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে, যে 2,23,502 হেক্টরে ধানের আবাদ হয়েছে। এতে কিন্তু প্রায় 14 লাখ মেট্রিক টন চালের দিক দিয়ে আসলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে আশঙ্কার কথা হচ্ছে প্রকৃতির আবহাওয়ার যে বৈরিতা, এতে আসলে কৃষকরা একটি শঙ্কার মধ্যে দিয়ে সময় পার করছেন। কেননা অন্যান্য বছর আসলে সুনামগঞ্জে যেই কৃষি জমি কাটার জন্য যে শ্রমিকরা আসতেন, এখন কিন্তু আসলে তার পরিমাণ কমে গেছে। এর দুটি কারণ, একটা হচ্ছে আসলে এই এলাকাতে প্রকৃতির বৈরিতার কারণে ঝুঁকি নিয়ে ধান কাটতে আসেন না, আরেকটি হচ্ছে হারভেস্টার মেশিন বের হওয়ার কারণে কিন্তু কৃষকদের শ্রমিকদের মধ্যে এক ধরনের অনীহা রয়েছে। এ কারণেই এবছর সুনামগঞ্জে মাত্র 9,000 শ্রমিক এসেছেন বলে কৃষি বিভাগ আমাকে জানিয়েছেন, যা অতীতের সময়টাতে 2 থেকে 3 গুণ এই অঞ্চলে ধান কাটার জন্য আসতেন। ইতিমধ্যেই কৃষি বিভাগ থেকে যেমনটা জানানো হয়েছে যে সুনামগঞ্জে প্রায় 1,020টি হারভেস্টার মেশিন এবং 111টি রিপার মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে। তবে কৃষকরা যেমনটা জানিয়েছেন, এই যে হারভেস্টার মেশিন, এটি যদিও কৃষি বিভাগ বলছে যত পরিমাণ ততটা কিন্তু হাওড়ে নেই, অনেক জায়গাতে আসলে নষ্ট আছে এবং এর পরিমাণ কম থাকার কারণে, পর্যাপ্ত না হওয়ার কারণে কৃষকরা আসলে ধানের যে কাটার জন্য যে সিরিয়াল বা সময় পাওয়ার কথা তারা পাচ্ছেন না। তারা লোকাল পর্যায়ে অনেকের সাথে যোগাযোগ করে ধান কাটতে পারছেন না। এ কারণে বাধ্য হয়ে শ্রমিক খুঁজতেছেন
তো স্থানীয় পর্যায়ে শ্রমিকের সরবরাহ না থাকার কারণে পাকা ধান নিয়ে আসলে তাদের মধ্যে একটা শঙ্কার কথাই রয়েছে। তবে কৃষি বিভাগ থেকে বলা হয়েছে যে আমি একটু আগেও কৃষি উপসহকারী প্রকৌশলী যিনি আছেন তার সাথে কথা বলেছি, মোস্তফা ইকবাল। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন ইতিমধ্যেই অর্ধেকের বেশি সুনামগঞ্জের সকল হাওরে ধান কাটা হয়ে গেছে। প্রতিদিনই আসলে হারভেস্টার মেশিন এবং রিপার মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে। এছাড়াও তারা যেখানে আসলে জানতে পারছেন যে সংকট রয়েছে শ্রমিকের, সেই জায়গাতেও তারা আসলে কৃষকদের শ্রমিক দিয়ে সহায়তা করছেন। তবে কৃষকরা বলছেন যদি প্রকৃতির আবহাওয়া বৈরিতা থাকে, বন্যা বা বৃষ্টিপাত হয়, তাহলে তারা যে পাকা ধান খেতে রয়েছেন সময় মতো না কাটতে পারলে সেটি নষ্ট হওয়ার আশঙ্কা করছেন। প্রত্যাশা করছেন সরকারি বেসরকারি উদ্যোগের মাধ্যমে সরকার এই যে হাওরের যে ধান আছে সেটি যদি তারা তুলতে পারেন তাহলে তাদের মুখে আসলে হাসি ফুটবে এবং এতে সমৃদ্ধি আসবে। ফারজানা, ধন্যবাদ শহীদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।